বিএনপিকে ভালোবাসি, এই দলটাকে ভালোবাসি, আমরা কেন ভালোবাসি এটা কি আমরা আগে জানি কিনা? জানি আমরা বিএনপি সবচেয়ে ভালো, বিএনপি কার্যক্রম সব ভালো। বিএনপি জিয়া রহমানের আদর্শ ভালো, জিয়া রহমানকে আমরা ভালোবাসি। জিয়া রহমান, খালেদা জিয়া, তারেক রহমান সাহেবকে আমরা ভালোবাসি। ভাই কি বল, আমরা কি বল? ঠিক আছে। তারপরও দুই একটা কথা যদি আমরা না বলি তাহলে তো আমরা যারা আছেন যদি সমাজের মধ্যে না আলোচনা করেন তাহলে আমাদের ভোট কিন্তু বাড়বে না। আমাদের ভোট বাড়াইতে হইলে আমাদের জিয়া রহমান সাহেবের বা বিএনপির যে কিছু কর্মকাণ্ড আছে সেগুলোকে আমার তুলে দিতে হবে। এটা হয়েছে প্রথম কথা, হয়েছে একটা শর্ত হয়েছে আমাদের এই শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেব কিন্তু ডাইনপন্থী দল, উনি ইসলামিক মাইন্ডের দল, উনি ইসলামকে ভালোবাসে। আমরা আরেকটা জিনিস খেয়াল করছেন কিনা জানি না যে আজ থেকে অনেক বছর আগে উনি সৌদি আরবে ওনাকে আমন্ত্রণ জানাইছিল। সৌদি আরব উনি যাওয়ার পর সৌদি আরবের মাঠে এখন পর্যন্ত অনেকগুলো নিম গাছ আছে, ওগুলাকে সাহাবি গাছ হিসেবে বলে। এই সর্বপ্রথম জিয়া রহমান সাহেবের সৌদি আরবের মাঠের মধ্যে গাছ লাগাইছে নিম গাছ। তাহলে এরপরে তো অনেকগুলা রাষ্ট্রনায়ক ছিল, অনেকগুলা সরকার ছিল, কারো মাথার ভিতরে তো আল্লাহ এটা দেয় নাই। জিয়া রহমান সাহেবকে দিয়েছে, জিয়া রহমান সাহেব এই গাছ লাগিয়ে এসছে ওইখানে, সেই গাছ এখন পর্যন্ত বলবৎ আছে। কথা বুঝছেন? এই হলো একটা বিষয় যে আমরা এই দেশের মানুষ প্রায় 90% মুসলিম। আমরা এই জিয়া রহমান সাহেবের আদর্শ উদ্দেশ্যের ভিতরে মুসলিম বা ইসলামের প্রতি যে ধরদ এইটা কিন্তু ফুটে উঠছে। আরেকটা বিষয় আমরা খেয়াল করিয়েন, জিয়া রহমান সাহেব কিন্তু যে সময় যুদ্ধ করছে 71 সালে, সে যুদ্ধের সময় অনেক মুক্তিযোদ্ধা ছিল বা অনেক যে সময়, ওই সময় কিন্তু বিএনপি জন্ম হয় নাই, 71 সালে বিএনপি জন্ম হয় নাই, তখন ছিল আওয়ামী লীগ। আওয়ামী লীগের অনেক নেতা কর্মী আছে তখন দেশ চাইয়ে পালাইছে। কি বলেন? ঠিক আছে। আওয়ামী লীগের অনেক নেতা কর্মী দেশ চাইয়ে পালাইছে, তারা তো আর ইয়ে করা লাগে নাই, তারা তাদের ফ্যামিলি গোছানো লাগে নাই। শেখ মুজিব সাহেবের নিজে একলা উনি ধরেন পশ্চিম পাকিস্তানকে ধরা খাই গেছে, বা তার ফ্যামিলি দেশের বাইরে ছিল। এর পরবর্তীতে আমরা আরেকটা জিনিস খেয়াল করছি কিনা, জিয়া রহমান সাহেব যে সময় বিদ্রোহ করে ওই সময় কিন্তু পাকিস্তানের মধ্যে উনি বলবৎ চাকরি করতেছে সেনাবাহিনীতে। ওনার পরিবার, ওনার ছেলে মেয়ে, খালেদা জিয়া কিন্তু ক্যান্টনমেন্টে ছিল। উনি একবারের জন্য চিন্তা করে নাই যে আমার পরিবার ক্যান্টনমেন্টে আটকে নিয়ে আগে আমি আমার বউ হলামাইয়া সেভ করি। উনি ওই দিক কথা ভুলে দিয়ে বিদ্রোহ করি বলছেন, রোডে মাইসকেরে বিদ্রোহ করি সামনের দিকে আগে গেছে। কিন্তু ক্যান্টনমেন্টে কি হয়েছে এই সমস্ত বিষয় জিয়া রহমানের কাছে নেই, মাথায় নেই। দেশপ্রেমের কথাই আসলে আসছিল এখানে। এত লোক বাংলাদেশে মারা গেছে আজ পর্যন্ত জিয়া রহমান কারো লেখা হয়নি। জিয়া রহমানের নামে শহীদ ঘোষণা হয়েছে। আর তো হইল মক্কা মদিনাতে জিয়া রহমানের নামে শ্রদ্ধা চলে, কমানায় এখন দিচ্ছে আর মন গাছ এরপর আরেকটা বিষয় আমরা খেয়াল করতে হইব যে জিয়া রহমান সাহেব বহুদলীয় গণতন্ত্র প্রবর্তক। মানে অনেকগুলা মানে যুদ্ধের পরবর্তীতে 71 যুদ্ধের পরবর্তীতে অনেক এই দেশের রাজনীতিবিদ তারা রাজনীতি করতে পারত না, তাদেরকে জিয়া রহমান সাহেব ডাকিয়ে এনেছে যে দেশের মধ্যে যা হয়েছে তোমরা ব্যাকে আসো, আমরা মিলেমিশে আমরা রাজনীতি করি, ভোট করি। তার ভিতরে একজন জামাত ইসলামও আছে। মানে এই কারণে জিয়া রহমান সাহেবকে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তক বলে। মানে উনি অনেক ধরনের রাজনীতিক লোকজনকে মাঠে নিয়ে এসছে, রাজনীতি করা, হিংসা, হানাহানি এগুলো শেষ বাধ্য চিংড়ি এগুলো। আর আরেকটা শেষ বিষয় যেটা বলুন, সেটা হয়েছিল খালেদা জিয়ার প্রতি যে অত্যাচার হয়েছে মইনুল আহমেদের সরকারের আমলে। ওনাকে বিভিন্ন ধরনের অফারও দেওয়া হয়েছে যে আপনাকে প্রধানমন্ত্রী করে দিতেছি, আপনি আমাদেরকে ক্ষমা করে দিন। উনি কিন্তু কারোর সাথে আপোষ করে নাই, তাদের সাথে না ওই সময়। এর পরবর্তীতে এই মহিলাটা চিকিৎসা না পাই যদি উনি মোস্টলেখা দেয় যে আমি রাজনীতি করবো না বা আদার্স, উনি একটা কন্ডিশনের মধ্যে যদি চলে যায় তাহলে তার চিকিৎসাটা কিন্তু অনেক আগে হয়। সে বিনা চিকিৎসা কিন্তু সে ঢুকে আঙ্গনের না ছাড়ে, মানে বাংলার মানুষের না ছাড়ে উনি দেশের বাইরে চলে যাবে। দেশের বাইরে চলে গেলে কিন্তু আর সমস্যা নেই, কথা বলছেন না? এই দেশের মানুষের জন্য ছিল, এই গণতন্ত্রের জন্য ছিল। আমরা সর্বশেষ এই যে
যে ইয়েটা হয়েছিল, ছাত্র আন্দোলনটা হয়েছিল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, সবই ছাত্র আন্দোলনের মধ্যে দিয়ে দেশ মোটামুটি স্টেবল একটা জায়গায় এসেছে। এখন এই সমস্ত কথাগুলো বলার কারণ হচ্ছে আপনারা যারা বিচক্ষণ আছেন, সমাজে আছেন বা দোকানপাটে আড্ডা দেন, মোটামুটি আমাদের দলের কর্মকাণ্ডের কথা যদি আমরা না বলতে পারি, তাহলে আগামী দিনে তো আমাকে ভোট বাড়াইতে হবে। সামনে কিন্তু আমাদের ভোট, আমাদের দলের অনেক অনেক ভালো ভালো দিকগুলো আছে যেগুলো তুলে দিতে হবে। আর বিএনপি কিন্তু কারোর প্রতি অবিচার করে না, না কথা বলছেন না, এত অত্যাচারের পরে খালেদা জিয়া আমাদেরকে সাই যায় না, সাইড যায় না, এটাই তো বড় বিষয়, এটাই তো বড় বিষয়। এটাই বড় বিষয়। সবাই টাকায় লইলো হিয়ার 90% ভোট আছে। মোট আছে। আলহামদুলিল্লাহ আমরা আমাদের অবস্থান ভালো, তবে আমাদেরকে নীতি এবং নৈতিকতার সাথে আদর্শের সাথে থাকতে হবে। কিন্তু বিএনপি ডুলুকা বাজাইলে মানুষ জায়গা দিতে পারে না, কাম ক্লিয়ার, কাজ ক্লিয়ার, মানে বিএনপি ভালো, এটাই তার প্রমাণ, এটাই প্রমাণ। আমরা আপনাদের খেয়াল করেছি দরদি ওই 28 অক্টোবরের আগে একটা মিছিল দেখছেন কিনা, নদী সাঁতরায় কেলার মেহনত করে কিন্তু ঢাকা প্রোগ্রামে মানুষ গেছে, প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে মানুষকে আটকানো গেছে, কিন্তু আটকে রাখতে পারে না, মানুষকে আটকে রাখতে পারে না। এই তো এগুলো একটু আলোচনা করবেন যে আমরা কেন বিএনপি করি, বিএনপি কেন ভালোবাসি, আমরা এই সমস্ত কর্মকাণ্ডের কারণে বিএনপিকে ভালোবাসি। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।